তোমার দেখতে পাচ্ছ কাটা কাটা আছে সুন্দরবনে গভীর গাছের মধ্যে বেড়ি ফেলতে ফেলতে এগিয়ে যাচ্ছি। কাঁকড়া ধরার বেড়ি। আমাদের সামনে একটা খোদের শিকারি এসছে। কই উঠে গেল বন্ধুরা, দেখো ওই যে গাছে উঠে যাচ্ছে, এটা কি বলে গেছো কাঁকড়া? এই যে এই যে এই যে এই যে কাঁকড়া দিস না বাবু, ধরতে পারবি? কামড়ে দেবে বন্ধুরা। এইটা গেছো। জল কত উঠেছে? হ্যাঁ, বেশি ওঠেনি এখনো, মোটামুটি এই উঠেছে জল। তাই তো লাভবো তো, এবার নামবো বন্ধু। জল এই যে জলটা উঠছে, এই সাপোজ বলছি, এই জল উঠছে, এই জলে গিয়ে মেরে দিয়ে আসতে হবে। কারণ নদী কাঁকড়াটা কেমন জানো না, হ্যাঁ কখন কোন জল লাগে তুমি আমার এপারে চলে আসতে পারতিস। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। জলে কেমন লাগবে কেউ বলতে পারবে না। হ্যাঁ, বেশি অনেক সময় কম জলে কাঁকড়া লাগে। মানে দেখা যাবে তুমি যে আমরা যে বেড়িটা ফেলবো, বেড়ির চার দেখা যাচ্ছে কাঁকড়া বসে আছে। আচ্ছা, অনেক সময় এক গোলা জলে কাঁকড়া হচ্ছে, আর অনেক সময় হাঁটু জলে হাঁটু জলে কাঁকড়া। মানে এটা বলতে চাচ্ছে যে কাঁকড়া কখন কোন সময় হবে বলা যায় না, তাই প্রথম থেকে শুরু করাটা মানে খুবই উচিত, মানে খুব ভালো। কারণ কখন কোন জলে কাঁকড়া হয়ে যাবে বলা যায় না। কারণ জল যখন ঢোকে তখন দেখা যাচ্ছে কম জলে কাঁকড়া হচ্ছে, আবার দেখা যাচ্ছে বেশি জলেও কাঁকড়া হচ্ছে। তাই ছোট থেকে মানে যখন জল ঢুকছে তখন থেকে শুরু করলে তাহলে আমাদের কাঁকড়াটা পাওয়ার ব্যাপার থাকে। বাঘে যাবে খেয়েছে তাদের বাড়িতে নিজেই একটাই কারণে, কারণ যতই যাক এটা যখন নিজের আপনজন মারা গেছে, 1 বছর হয়ে গেছে, ভুলে যাওয়ার চেষ্টা করছে, তাদের কাছে বলবো আমাদের কষ্ট লাগবে। আচ্ছা, যত যা জানা তুমি তোমার যুদ্ধ হচ্ছে, তোমার কাউকে কেউ মারা গিয়েছে, তুমি 1 বছর হয়ে গেছে, তোমরা ওকে ভুলে গেছে প্রায়, তোমাকে যদি আমি মনে করিয়ে দিই অবশ্যই তোমার চোখে জল চলে আসবে। ওই জন্য তোমাকে ওই লাইনে নিয়ে যায়। আমার দাদু আমাদের সবার দাদু মরে গেছে বাঘে। হ্যাঁ হ্যাঁ, তোমার দাদু বাঘে খেয়ে নিয়েছে তোমার দাদুকে? কি বলছো? আমার দাদুরা মানে তোমার বাবার বাবাকে? হ্যাঁ, কি করতে কাঁকড়া ধরতে গেছিল? তখন কাঠ কাটা ছিল, কাঠ ভাঙতে গেছিল, বাঘে ধরে খেয়ে নিয়েছে। তখন কাঠের ব্যবসা ছিল, সব কাঠ তোলা হয়ে গেছিল, লাস্ট একটা কাঠ আনতে দিয়েছে, এখানে ধরে মেরে দিয়েছে। আবার মানে আমার বড় ছিল, তিনি গিয়ে আবার বাঘের সাথে লড়াই করেছিল। হ্যাঁ, বাঘ নিয়ে যায় মানুষকে, যখন নিয়ে যায় তোমার ছাড়িয়ে আনার জন্য লোক যায়, ফরেস্টার ডিপার্টমেন্ট তার লোকরা যায়। আমার 3-4 জন এসে কাউকে নিয়ে গেল, আমরা ঘুরিয়ে যাই নিয়ে আসতে। বন্ধুরা, সুদীপ ওই ছেলেটা, বাচ্চা ছেলেটা, ওর দাদুকে বাঘে নিয়ে চলে গেছে। বন্ধুরা, খেয়ে নিয়েছে বাঘে, কাঠ ভাঙতে গেছে জঙ্গলে। খুবই দুঃখজনক ঘটনা। জঙ্গলে কাঠ ভাঙতে গেছিল, নাকি বাঘে ধরে নিয়েছে। বন্ধুরা, তোমরা শুধু দেখো কি রোমান্টিক। আমরা নৌকার উপরে বসে, তাই তো, নৌকার উপর বসে এই যে গাছ, জঙ্গলের গাছ, তার পাশে সত্যি বসে বসে খাচ্ছে। এই ভাগ্য সবার হয় না, এরকম ভাগ্য সবার থাকে না, আমার তো বিশ্বাস হয়। যাই হোক, আমার বিচ্ছিন্ন হয়, তার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ এবং শত কোটি কোটি প্রণাম আমার পায়ে, যে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। নৌকা ভাঙা চলছে, বেঁধে রেখে যেতে হবে নৌকা, নাহলে ভেসে চলে যেতে পারে। সাবধানে বাবু, আস্তে আস্তে নাম। জঙ্গলের মাটিতে নেমে গেছে, ভয়ও লাগছে, রোমাঞ্চ হচ্ছে, অসাধারণ। মানে এটা তোমার সাথে ভাগ করে নিচ্ছে, খুবই ভালো লাগছে। এই জন্য মানে এতটা এই বিপদ এখানে ওখানে যেন মনে হয় তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তাও রহস্য, যে বিপদের আশঙ্কা। এই তো জীবন, শান্ত নিরীহ জীবন, বেঁচে কি লাভ? জলে বোতলটা নিন, আমার তো এটাই মনে হয় বন্ধুরা।
5 মিনিট আমাকে দেখা, বাবু দাঁড়িয়ে 5 মিনিট আমাকে দেখাবেন। বাবু দাঁড়িয়ে আছে, আমি নৌকা দিয়ে নামছি, ভাই বাদো, নৌকা দিয়ে নামছি। এখানে কত গাড়ির সামনে সরে যাও। এই কাঁটা তো না বাস করে নেবে, কোনো সমস্যা হবে না। এদিকে সরো। এগুলো নেমে গেছে জঙ্গলে। এই আরে জল দিচ্ছি ওইখানে পাতো, আর যেতে হবে না। বেরি ফেলা চলছে বন্ধুরা আমাদের। আজকে আমাদের জুনিয়র বুঝেছো, এদিকে আসো। জেলে ফেলছে সদীপ, বেরি ফেলছে। ওর দাদুকে নাকি বাগে নিয়ে চলে গেছে, একটু আগে তোমাদেরকে বলেছি, জঙ্গলে কাঠ ভাঙতে গিয়ে। না না না, আমি পাচ্ছি না। তো বিশ্ব একটু যা 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 যা, পড়ে না যায়, একটু ধরে রাখবে। বন্ধুরা আমার কোথায় রেখেছি এই যে বিশ্ব দেশলাইটা? ঠিক আছে চলো। বুঝছো, এনে বেঁধে নাও। দাও। তাহলে কর, দেরি হয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এই যে বেড়ি ফেলতে ফেলতে এগিয়ে যাচ্ছি, বেড়ি ফেলতে ফেলতে এগিয়ে যাচ্ছি। বেড়িটা ফেলতে দেখাও। হ্যাঁ আসা লেট হয়ে গেছে যদিও। হ্যাঁ জল উঠে গেছে, জানি না কি হবে। তোমাকে ভিডিও করি। দেখে আসবে কেন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গাছপালা আমরা কাটা কাটা আছে, সুন্দরবনে গভীর গাছে জঙ্গলের মধ্যে বেড়ি ফেলতে ফেলতে এগিয়ে যাচ্ছি, কাঁকড়া ধরার বেড়ি। আমাদের সামনে একটা খোদের শিকারি এসছে। বাবু আমার জন্য রাস্তাও বানিয়ে দিচ্ছে, বাবু এক্সপার্ট আছে। বাবু বাবু এক্সপার্ট আছে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, ডাল ভাঙছে, ছোট ছোট ডাল ভেঙে দিচ্ছে যাতে যাওয়ার রাস্তাটা হয়। আস্তে আস্তে বাবু আমার জন্য রাস্তা সাইড করে কাটা দিচ্ছে। আছে দেখেছি কাঁটা? এই দাঁড়া দাঁড়া হ্যাঁ এই তো কাঁটা, তোমার গায়েও লেগেছে। জন্য রাস্তাও সাইড করে দিচ্ছে। সত্যি ওইটুকু একটা ছেলে জানে এত কিছু জঙ্গলের ব্যাপারে, খুবই ভালো লাগছে। ভালো লাগছে, ভয়ও লাগছে।
ভালো লাগছে, ভয়ও লাগছে বেশ বলতে বলতে। কিছু লক্ষ্য রাখবে, কারণ কাঁটা আছে। আর একটু লক্ষ্য রাখবো, কাঁটা আছে, তাহলে কাঁটা ফুটে যাবে। পা একটু সাবধানে ফেলবে, কারণ নিচে নোনা দাদাও থাকে। আচ্ছা, আমি যে বুট আনিনি। এটা কি? এটা নদীর শামুক। নদীর শামুক, তাই তো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কি এই তো 3 নম্বর পাড়া। 3 নম্বর পাড়া, তাই তো? কালকেও তুমি আমাদের সাথে আসতে পারবে? হ্যাঁ, আর কালকে আমি চলে যাবো। কোথায় যাবে? কিভাবে কালকেই চলে যাবে? কালকে কখন যাবে? কালকে তো সকালে যাবো। সকালের ট্রেনে? কালকেও আমরা আসবো, না তুমি থাকো আমাদের সাথে। কালকে কালকে পরশু দিন যাবো। কালকে তো রবিবার, পরীক্ষা তো সোমবার। যেটা যে পরীক্ষা না তো বইকালে গেলে হবে না? হ্যাঁ, দেখছি হবো। দেখছি। বন্ধুরা, খাতা আছে দাদা, যাও। বাবু আমার জন্য রাস্তা করে দিচ্ছে প্রতিটা পরে পরে। তো সামনে খাতা। সামনেও কাটা। বুঝছো না? আমরা হবে তো? আমরা হবে তো? জল উঠে গেছে যদিও, হ্যাঁ। পাচ্ছি অল্প জলই আছে, সমস্যা নেই, আশা করি হবে। মা কাংড়া দিস মা, তাই তো? মাকে ডাকো, কাংড়া দেয় গেল। আমরা যেমন গন করি, না দাদা সেই বলে দিয়েছে। বাড়ি যখন নিয়ে নিচ্ছি, ওটা তুলে দাও। মানে যখন গন করি তখন এই শুকনো এসে বেরি পাখি। আচ্ছা, আর শুকনোতে যখন বেরি পাবো তখন ভয়টা বেশি থাকে। আচ্ছা। জলে গেলে সমস্যা হয় না, কারণ হচ্ছে মামা হচ্ছে আমাদের মামা জলে একটু নামতে পছন্দ করে না, তাই তো? হ্যাঁ, একটু জলে কম নামে, তাই তো? যেমন এই গাছটা দেখো, এই গাছটা দেখাও, এই গাছটা হুম, গাছের উপর বসে থাকতে পারে। এই গাছে আমরা আছি, হ্যাঁ, সেরকম গাছে এসে চুপ করে বসে থাকবো, গাছে এসে বসে থাকবো, তাই তো? হ্যাঁ। এইগুলো হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা আমাদের, রেস্ট নেওয়ার জায়গা। হ্যাঁ। এই ডালের উপরে বসে থাকা, তাই তো? শুকনো এভাবে বসে থাকা, তাই তো? শুকনো যখন বেরি পাতবো হ্যাঁ, তখন এসে সব গাছে এসে বসে বসে রেস্ট নেবো। কাদায় তো বসা যায় না, হ্যাঁ। এই শুকনো এসে বসে রেস্ট নেবো আমরা। আচ্ছা, এপারেও দেখাচ্ছি, চলো বাবু, সাবধানে বাবু। এই যে ফাটা আছে। ঠিক আছে, আমি দেখি। আজকেরই দেখবো তোমার নাসিব কত ভালো। হ্যাঁ, বাস্তব কথা, নদী নালায় যেমন তুমি কাঁকড়া ধরো বা মাছ ধরো, হ্যাঁ, তোমার এর প্রয়োজন হয়। হ্যাঁ। এখানে খালা আছে, দেখে আসবে, নাসিব থাকা দরকার। জল বেশি এখানে? খালা আছে, ওইখান থেকে এসে পা বাড়িয়ে আসবে, ওই খালায় পড়লো, হ্যাঁ। ওখানে পাটা একটু বাড়িয়ে দাও, দিলে কম জল লাগবে। অবশ্যই খালাই পড়লে সমস্যা নেই, আসো। বন্ধুরা, আস্তে আস্তে আমরা দিয়েছে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। ফাটা এই যে পায়ে দিয়েছে। আজকে আমরা খুদে শিকারীকে নিয়ে এসেছি। খুদে নয়, দুধের শিকারী যাদেরকে বলা হয়। তো ও অ্যাকচুয়ালি খুদে শিকারী না, ও অ্যাকচুয়ালি দুধের শিকারী। মানে ও আমার চেয়েও বেশি- আশা করি তোমরা সেই ফানি ভিডিও দেখেছো বড়? হ্যাঁ, আশা করি তুমি ফানি ভিডিও দেখেছো। হ্যাঁ। সেই এর জন্য দায়ী নরেন্দ্র মোদী, সেই কলে এখানে হচ্ছে, এর জন্য দায়ী ওর বাবা। তো হচ্ছে আমি যে বেড়িটাতে চেপে বসাবো সেটা পাচ্ছি না, কারণ কালকে হাত কেটে গেছে। চেপে বসিয়ে দিলে কি হয়? চেপে বেশি দিলে কাঁকড়াটা মিশে আর ধরে না, উপরে ধরে, জাল কাটে না। আচ্ছা, ওই জন্য চেপে বসাতে হয় বেরি। আচ্ছা। তুমি চেপে দিচ্ছ তো, নাহলে উপরে তো থাকবে। চেপে দিচ্ছি, চাঁদ তাহলে তো কাঁকড়া উঠবে না। ঠিক আছে। বাবু আমার জন্য ফাঁক করে দিয়েছিল, এখানে গাছ ছিল, এই যে ও ধরে দাঁড়িয়ে আছে। জলটা একটু হয়ে গেছে, এটাই ডাউট হচ্ছে আমার। ভেবেছিলাম একটু আগে আসতে হবে। ভেবেছিলাম 2 পাটা করবো,
একটু লেট হয়ে গেল, সমস্যা নেই, এখানে এক পাটায় দেখি না কি অবস্থা বলে, দেখে উপরের দিকে যাবো, উপরের দিকে শুনো। তোমরা গাইস আজকে এটা দেখো, কালকে তোমাদের নিউ জায়গায় নিয়ে নিউ জায়গা দেখাবো। হ্যাঁ, আরো গভীরে যাবো নাকি? হুম, নদী এমন একটা জিনিস যে তোমার জিনিসটা হচ্ছে কেমন জানো তো, নাসিবে যদি তোমার থাকে, হ্যাঁ, তোমার সামনে পিছনে সবাই বেরিয়ে মারবে, খানাটা তোমার একা হয়ে যায়। আচ্ছা, এরকম হয়েছে এবার, আমার সঙ্গে হয়েছে এরকম এবার। আমি বেরিয়ে ফেলছি, হ্যাঁ, আমার সামনে একজন বেরিয়ে মেরেছে। হ্যাঁ, এরকম বেশি কাংড়া। গেছো কাংড়া? একটু দেখে আসছি, গেছো কাংড়া বাবু দেখাচ্ছে। দেখো দেখো গেছো কাংড়া? দেখো তার সঙ্গে দেরি কাটি, জল হয়ে গেছে। কই উঠে গেল? বন্ধুরা দেখো, ওই যে গাছে উঠে যাচ্ছে, এটাকে বলে গেছো কাঁকড়া। এই যে এই যে এই যে এই যে কাঁকড়া দিস না বাবু, করতে পারবি? কামড়ে দেবে। বন্ধুরা এইটা গেছো কাঁকড়া, এই যে ধরতে পারছে না ও, এই যে এইদিকে চলে এসছে। চলো ছেড়ে দাও থাক, চলে এসো বাবু, চলে এসো। হ্যাঁ, চলে এসো বাবু, চলে এসো, ছেড়ে দাও তুমি এসো। ছোট কাংড়া গুলো ধরে দেয়, বড় কাংড়া কাটি দিই। হাত ফেটে যাবে তাই তো? হ্যাঁ, অনেক খায়, ওগুলো খেলে খুব মিষ্টি, ওই কাংড়া গুলো মিষ্টি মিষ্টি লাগে। কাংড়া অনেক রকম আছে, লজ্জাপতি কাংড়া আছে, তারপর সমুদ্র কাংড়া আছে, হরিণ কাংড়া আছে, অনেক রকম কাংড়া। হরিণ কাঁকড়া আছে তাই তো? এগুলো বড় বড় অনেক। হরিণ কাঁকড়াটা কেমন হয় বউ? নীল কালার, নীল সাদা কালো এরকম কালার হয় তাই তো? হ্যাঁ। আর সমুদ্রের কাঁকড়া? হ্যাঁ, এই কাঁকড়াটা তাই তো? লজ্জাপতি কাংড়া, পিঠ গুলো আছে, লজ্জাপতি কাংড়া নরম একদম, ও কামড়ে কামড়ায় হাতে নরম। আর এই যেগুলো আমরা ওই গাছে ধরি, আচ্ছা, গাছে ধরি। গেছো কাঁকড়া যেটা আমরা এখন দেখলাম তাই তো? আস্তে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সরে বেরিয়ে থেকে বেরিয়ে চালাচ্ছি সরে। তোমার তাই লেডি হলো, কি যে বলে তুমি যাই, আমি যাই না, আমি বলে দিচ্ছি। আমার কোন কারণে দেরি কেন হয়েছে? আমি বলেছিলাম একটু আগে চলো, জল কম হবে, বেরিয়ে পারবো। উনি বলছে জল উঠতে দেরি আছে, একটু দেরি করে, তাই ওনার জন্য দেরি করছিলাম। জল ভারী হয়ে গেছে, দেরি তাও পেতেছি, আশা করি। আমার জন্য দেরি হয়নি, খিদে পেয়ে গেছিল, তোমার বলে একটু খেয়ে যাই। 5 মিনিট মতো দেরি হয়েছে, আমরা 5 মিনিটের মধ্যে খেয়ে দিয়ে চলে এসেছি। খুব খিদে পেয়ে গেছিল। আজকে তৃতীয়ার গন তো, আরো 2-4টে বেরিয়ে আছে, যদিও পাঠিয়ে, হ্যাঁ, কারণ ওখানে খালা আছে। তৃতীয়ার গন তো, ওই জন্য দেরি করে জল উঠেছে, ওই জন্য দেরি করে আমরা এসছি। বেরি পাতার পরে হাল হয়। আমরা দাঁড়িয়ে আছে এখন এখানে, অপেক্ষা করছি কাঁকড়া ধরবে, কাঁকড়া ধরে একটা কথা বলছিলাম, নরমাদি শুনুন, যত ফর্সা লোক আছে, চলো একটু ভিতরের দিকে, মানে এই সরে আসুন, এইদিকে সরে আসুন। চলো এইটা চালান পেলে হলো, সাবধানে, এই দুটো ফেলে দাও না। না ওপরে খালা না দিয়ে ফেলে, এই আমার পায়ের এই নিয়ম আছে, না এই ছেড়ে দাও, না এই রেখে দাও। আমরা বাইরে আমরা যখন আরো বাইরে যাই, যখন বাবাদের সাথে যাই, বড় লোক তো সাহস সাজিয়েছি, তোমার আমরা বেরি পেতে যাবো, বেরি পেতে গেলে সামনে থেকে শুনুন মাঠে। আচ্ছা, শুনুন মাঠে জল ওঠে না, ওই অবদিকে বেরি স্টপ করে দেবো। কারণটাকে মনে জল ওঠে না, বিপদটা বেশি, ওখানে রিক্সা। বন্ধুরা, মৌমাছি মধু নিতে এসছে, দেখুন মধু সংগ্রহ করতে এসছে মৌমাছি, উড়ে চলে যাচ্ছে। এই যে এখানে ধারে কাছে চা গাছ, আছে কোথাও এখানে, তাই তো? ধারে চা গাছ, মৌমাছি এসে মধু সংগ্রহ করছে। এই যে ফুল ফুটেছে তোমরা দেখতে পাচ্ছ, এটা বানি গাছের ফুল ফোটে, বানি গাছ বলে। এই বানি গাছের চা
মানে মৌচাকে এই ফুল মধু সংগ্রহ করে এখন। উপরে লোক আছে, এবং ওপারেও বন্ধুরা বেড়ি ফেলতে এসছে ওরা। তো এই একটা সমস্যা, আসলে আস্তে আস্তে কথা বলতে, আস্তে আস্তে কথা বলতে হয় বন্ধুরা। এই জোরে কথা বলতেও পারবে। হ্যাঁ, তো গাইস এখনকার জন্য এইটুখানি, যখন বেড়ে তোলা হবে তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই তোমরা দেখো, দেখাচ্ছি। লাইক দেখতে থাকো। সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করে দিতে বলো বাবু। লাইক সবাই- সাবস্ক্রাইব সব করে দেবেন বন্ধুরা। সবাই চেয়েছে সত্যি বল। করে ভালোবেসে। ভালোবাসে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে, যাতে আরো অনেক জায়গায় পৌঁছতে পারি। হ্যাঁ, যাতে আমাদের ভিডিওটা ভালো ভিউজ পায় এবং সবাই দেখতে পারে, তাই তো? তোমাকে সবাই দেখতে পারে, বলো আমাকে যেন সবাই দেখতে পারে। তোমরা একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও আমাকে যেন সবাই দেখতে পারে, প্লিজ তোমরা সব সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলবে না। শেয়ার করতে ভুলো না।